আজকের লেসনে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে আরও বেশ কিছু টুলসের কাজ শিখব এবং আমরা আজকের লেসনে টুলসের কাজ শেখাটা শেষ করব এবং তারপরেও যদি কোনো টুলসের কাজ শেখা বাকি থাকে তাহলে আমরা সেটা ডিজাইন করতে করতে সেই টুলসের কাজগুলো শিখব এবং আমরা আগের লেসনে এই শেপ বিল্ডার টুলের কাজ পর্যন্ত শিখেছিলাম এবং তারপর আমাদের এই যে এই টুলটা রয়েছে এই টুলের নাম হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড টুল। তো আমরা যদি এখানে একটু ক্লিক করে ধরে রাখি এবং এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড টুল এবং এটার শর্টকাট হচ্ছে শিফট পি এবং এর নিচে আরেকটা টুল রয়েছে পার্সপেক্টিভ সিলেকশন টুল। এখন পার্সপেক্টিভ গ্রিড টুলে আমরা যখন আসলাম তখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু গ্রিডে চলে এসেছে এবং এখন যদি আমরা এইখান থেকে একটা রেক্টেঙ্গুলার ড্র করি, ধরেন আমরা এখান থেকে একটা রেক্টেঙ্গুলার ড্র করব, তো দেখতে পাচ্ছি রেক্টেঙ্গুলারটা কিন্তু নর্মালভাবে হচ্ছে না, এইভাবে করে হচ্ছে। তো আবার আমরা যদি এই সাইডে একটা রেক্টেঙ্গুলার ড্র করতে চাই, ধরেন আমরা এখান থেকে এইখানে একটা রেক্টেঙ্গুলার ড্র করব, তো সেটাও কিন্তু দেখছি যে নর্মালভাবে আসতেছে না। তো আমাদের অনেক সময় দরকার হবে এরকমভাবে আমাদের ইলিপস বা রেক্টেঙ্গুলার বা যে কোনো কিছুর ব্যবহার করার দরকার হতে পারে। এখন আমরা এগুলোকে একটু ডিলিট করে দিই এবং এখন এইখানে আরেকটা সমস্যা হয় নতুন অবস্থায়, সেটা হলো অনেকেই ভুল করে এই টুলসে ক্লিক করে এইটা নিয়ে আসে। তো নিয়ে আসার পর যেটা হয় যে অনেকে শেপ ড্র করে বা অনেক কাজ করতে যায়, তখন এটা ভুলভাল আসে। তো সেই ক্ষেত্রে ভয় পেয়ে যায় যে আমার এই ইলাস্ট্রেটরটা কি হলো, এটা কি কোনো সমস্যা হলো কিনা, বা আমরা যদি এখান থেকে ডিলিট করতে যাই সেক্ষেত্রে কিন্তু ডিলিট হবে না। তো এটাকে ডিলিট করার জন্য অবশ্যই আপনাকে আবার এই টুলসে আসতে হবে এবং এইখান থেকে আপনি ডিলেটে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা ডিলেট হয়ে যাবে, আদারওয়াইজ কিন্তু এটা হবে না। তো এখন এটা কিন্তু নর্মালভাবে চলে এসেছে। তো আমরা এখান থেকে আরেকটা রেক্টেঙ্গুলার ড্র করে দেখতে পারি, তো দেখতে পাচ্ছি এটা কিন্তু নর্মালভাবে চলে এসেছে। তো এইটা হচ্ছে আমরা পার্সপেক্টিভ গ্রিড টুলের কাজ দেখলাম এবং এটার ভিতরে আমরা যদি একটু দেখি যে পার্সপেক্টিভ সিলেকশন টুল, তো আমাদের এটা দরকার নাই, আমরা এটাকে কেটে দিই। তো এটা আমাদের টি শার্ট ডিজাইন করার ক্ষেত্রে কখনো দরকার হবে না। তো এরপর আমাদের রয়েছে হচ্ছে এই যে ম্যাশ টুল, এটা শর্টকাট হচ্ছে ইউ। তো আমাদের ম্যাশ টুলের কাজটা দেখার জন্য আমরা একটু গুগলে চলে যাব এবং এইখান থেকে লিখবো হচ্ছে অ্যাপেল আমরা হচ্ছে ম্যাশ টুল লিখবো, অ্যাপেল ম্যাশ টুল। আমরা অ্যাপেল ম্যাশ টুল লিখে জাস্ট আমরা ইন্টার দিব এবং এইখান থেকে আমরা ইমেজে ক্লিক করব এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অ্যাপেল। তো আমরা যদি এইখানে একটা ক্লিক করি তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা অ্যাপেল। তো এই অ্যাপেলটা কিন্তু বাস্তবে না, এটা মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে একদম রিয়েলিস্টিক একটা ফিল দিয়েছে, এটা ম্যাশ টুল দিয়ে দিয়েছে। তো আমাদের যখন রিয়েলিস্টিক কোনো কিছু যদি দরকার হয়, ধর আমরা যদি এটা দেখি, এটাও কিন্তু ম্যাশ টুল দিয়ে ক্রিয়েট করেছে। তো আমাদের টি শার্ট ডিজাইন করার ক্ষেত্রে ম্যাশ টুলের কোনো দরকারই নাই। তো তারপরেও আমি আপনাদেরকে দেখালাম। যদি আপনাদের ম্যাশ টুলের ব্যবহার আরও ভালো করে শেখার দরকার হয় তাহলে আপনারা ইউটিউবে সার্চ করে ম্যাশ টুলের কাজটা শিখে নিতে পারেন। যেহেতু আমরা পিওডির জন্য এই কোর্সটা সাজিয়েছি সেই ক্ষেত্রে আমাদের এটা দরকার নেই। এবং তারপর আমাদের রয়েছে হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট টুল, এটা শর্টকাট হচ্ছে জি। তো গ্রেডিয়েন্ট টুলের কাজ শেখার আগে আমাদের জানতে হবে গ্রেডিয়েন্টটা আসলে কি। একসাথে দুই তিনটা কালার মিশ্রিত হওয়াকে গ্রেডিয়েন্ট বলে। তো আমরা যদি একটু দেখি, আমরা এখানে একটা রেক্টেঙ্গুলার ড্র করতে পারি। তো আমরা এখানে একটা রেক্টেঙ্গুলার ড্র করলাম এবং এখন আমরা এই গ্রেডিয়েন্ট টুলে এসে ডাবল ক্লিক করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু গ্রেডিয়েন্ট টুলের প্রপার্টিসটা চলে এসেছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 ধরনের গ্রেডিয়েন্ট আছে। তো আমরা ধাপে ধাপে সবগুলো দেখব। এই গ্রেডিয়েন্টটা হচ্ছে এক সাইড থেকে আরেক সাইডে কালার মিশ্রিত হয়ে যাবে এবং এইটা হচ্ছে মিডল থেকে বের হবে এবং এইটা হচ্ছে আমরা প্রত্যেকটা পার্ট ধরে ধরে গ্রেডিয়েন্ট দিতে পারবো। তো আমরা কাজটা ধাপে ধাপে দেখি। এখন আমরা যেটাকে গ্রেডিয়েন্ট দিতে যাচ্ছি সেটাকে আমাদের সিলেক্ট করতে হবে। তো আমাদের কিন্তু এটা সিলেক্ট আছে অলরেডি। তো এখন আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব। তো দেখতে পাচ্ছি এইখানে যে গ্রেডিয়েন্টটা অর্থাৎ দুইটা কালার যে মিশ্রিত হয়েছে সেটা কিন্তু এখানে শো করেছে। তো আমরা তার আগে এখানে দুইটা ইলিপস ড্র করব এবং এটার কালারটা আমি হচ্ছে রেড দিয়ে দিব। এটা রেড দিলাম এবং এখান থেকে আমি এটাকে আরেকটা কপি করে এখানে আমি আরেকটা কালার দিয়ে দেব, ধরেন আমি এটাকে দিতে পারি। তো এই দুইটা কালার আমি এখানে রাখলাম এবং এখন আমি এটাকে সিলেক্ট করব এবং এখন আমি চাচ্ছি এই দুইটা কালার এই গ্রেডিয়েন্টে ইউজ করব। তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা ক্লিক করব এবং এখান থেকে আমরা এখান থেকেও
কালার চেঞ্জ করতে হয় ডাবল ক্লিক করে, অথবা আমরা চাইলে আই ড্রপারে ক্লিক করে এইখান থেকেও কালার কিন্তু চুজ করতে পারি। আবার আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এইটা কিন্তু আই ড্রপার সিলেক্ট করাই আছে, এবং এখানে যদি আমরা এইটাই ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানে চলে এসেছে। তো এখন এটা হচ্ছে এই যে আমাদের প্রিভিউ কিন্তু দেখতে পাচ্ছি যে গ্রেডিয়েন্টটা আসলে কিভাবে হবে, এক পাশ দিয়ে আসবে। তো এখন আমরা এটাকে রোটেটও করতে পারি, আমরা চাইলে এটাকে গাঢ়ও করতে পারি, এটাকে কমাইতে পারি, এবং এইখানে তো জাস্ট 2টা কালার, আমরা চাইলে 3টা কালারও করতে পারি। সেই ক্ষেত্রে আমরা যখন এইখানে আসবো তখন দেখতে পাচ্ছি প্লাস, তো আমরা যদি এখানে একটা ক্লিক করি তাহলে কিন্তু আরেকটা গ্রেডিয়েন্টের অপশন চলে এসেছে। তো আমরা এখান থেকে এটাকে কালার চেঞ্জ করে দিতে পারি, আমরা এই যে এইখান থেকেও কালার চেঞ্জ করতে পারি, আমরা এখানে এই কালার দিতে পারি, অথবা আমরা এখান থেকেও কালার নিতে পারি। তো আপনি এখানে যতগুলো কালার অ্যাড করার দরকার সেগুলো আপনি অ্যাড করে নিতে পারবেন। তো এইটা হচ্ছে আমরা দেখলাম হচ্ছে এক সাইড থেকে আরেক সাইডে কালারগুলো মিশ্রিত হচ্ছে। তো এখন তারপরে আমাদের এইটা আছে, আমি এটাকে একটু সাইডে রাখবো এবং এইখান থেকে আমি একটা ইলিপস দিয়ে আসবো। এখানে একটা ইলিপস আনলাম এবং আমি এটাকে আরেকটা কপি করলাম, এবং এইখানে আমাদের এই গ্রেডিয়েন্টটা ধরা আছে দেখে হচ্ছে যে এই রকম দেখাচ্ছে। তো আমরা এটাকে সলিড কালার দিয়ে দিলাম, এবং এখন আমরা এতে এইখানে ক্লিক করব। তো এইটা দেখতে পাচ্ছি যে আমাদের গ্রেডিয়েন্টটা সেম আছে, বাট এটা মিডল থেকে বের হচ্ছে। তো আমরা চাইলে এটাকে মিডলে রাখতে পারি, এভাবে করে আমাদের যেভাবে সুবিধা হবে আমরা সেইভাবে করতে পারি, অর্থাৎ আমাদের যখন যেভাবে দরকার হবে। তো এটা হচ্ছে মিডল থেকে বের হবে, এবং এইখানেও আপনি ক্লিক করলে নতুন আরেকটা পয়েন্টার বের হবে এবং আপনি নতুন আরেকটা কালার দিতে পারবেন। তো এইটা হচ্ছে আমাদের মিডল থেকে বের হবে, এবং আমরা চাইলে আবার এডিট গ্রেডিয়েন্টে ক্লিক করলে এগুলো এডিটও করতে পারবো, যে এখান থেকে আমাদের যতটুকু যেভাবে দরকার সেভাবে আমরা করতে পারবো। আমরা যদি সাইডে ক্লিক করি দেখতে পাচ্ছি এভাবে করতে পারবো, এবং তারপর আমরা যদি এটাকে একটু ক্লিক করি এবং এটাকে আমরা জাস্ট সলিড কালার দিয়ে দিব, এবং এখান থেকে আমরা লাস্টের গ্রেডিয়েন্টটাকে ক্লিক করব, এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি পয়েন্টার দিতে পারছি। আমরা জাস্ট এখানে ক্লিক করব, তাহলে আমরা এখানে ধরে ধরে আমরা কালারটা কিন্তু দিতে পারবো। তো ধরেন আমরা এখানে পয়েন্টার আছে, তো সেই ক্ষেত্রে আমি আই ড্রপারে ক্লিক করব এবং এখান থেকে এই কালার দিব, আবার এখানে একটা ক্লিক করব। আই ড্রপারটা সিলেক্ট থাকতে হবে, আমরা যদি এইখানে আই ড্রপারটা উঠে দিই তাহলে কিন্তু কাজ করবে না, অবশ্যই আই ড্রপারটা সিলেক্ট থাকতে হবে এবং এটাও সিলেক্ট থাকতে হবে। তো আমি এখান থেকে এটাকে দিতে পারি, তারপর আমি এইটাকে দিতে পারি, আবার এইখানে ওইটাকে দিতে পারি, তারপর আমি এইখানে এইটাকে দিতে পারি। এভাবে করে আমরা করতে পারি। আমাদের এক এক সময় এক এক গ্রেডিয়েন্ট ব্যবহার করার দরকার হবে, যখন আমাদের যেটা দরকার হবে তখন আমরা সেইটা ব্যবহার করব। আচ্ছা, তাহলে আমরা গ্রেডিয়েন্ট টুলের কাজটা শিখলাম, এবং তারপর এখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আই ড্রপার টুল। আমরা এটা আগেও দেখেছি, আই ড্রপার টুল দিয়ে আমরা খুব সহজেই যে কোনো কিছুকে কালার দিতে পারি। তো তারপর আমাদের এই যে একটা টুলস আছে, এটা হচ্ছে ব্লেন্ড টুল। তো ব্লেন্ড টুলেরও আমাদের কাজের দরকার হবে, তো আমি এগুলোকে একটু ডিলিট করে দিচ্ছি, এবং এইখানে আমি জাস্ট একটা লাইন ড্র করে নিব। আমি শিফট ধরে সোজা করার জন্য একটা লাইন ড্র করলাম, এবং এইটাকে আমি হচ্ছে একটা কালার দিয়ে দিব। তো আমি এখান থেকে এটাকে ব্ল্যাক দিব। আচ্ছা, এখানে হচ্ছে হোয়াইট এসেছে, এই হোয়াইট দিলাম। এখন আমরা এখানে আবার ডাবল ক্লিক করে এখান থেকে ধরেন রেড দিয়ে দিব, রেড দিলাম, এবং এটাকে আমরা স্টক দিয়ে দিব। স্টক দেওয়ার পর আমরা এখানে স্টকের সাইজটা একটু বাড়াই দিব, ধরেন আমি 4 পিটি রাখলাম, এবং এটাকে যদি আমি একটু জুম করি, এবং আমি এইটাকে আরেকটা কপি করব। আমি এটাকে শিফট অল্টার ধরে একটা কপি করলাম, এবং এখন আমি যাচ্ছি যে এই যে এইখান দিয়েও সমান স্পেসে এই পর্যন্ত এরকম লাইন আসবে। যেমন হচ্ছে আমরা যদি এইভাবে করি এভাবে করে লাইন আসবে। তো আমি এগুলোকে একটু ডিলিট করে দিই। তো আমরা এভাবে করতে গেলে সময় সাপেক্ষ ব্যাপার, তো আমরা এগুলো খুব সহজে করতে পারবো। আমরা জাস্ট দুইটাকে ধরবো, আমরা এই ব্লেন্ড টুলে আসবো, এবং এখান থেকে এইখানে একটা ক্লিক করব এবং এইখানে একটা ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা শেপের মতো ক্রিয়েট হয়েছে। তো এইটা একটা শেপ না, এখানে অনেকগুলো লাইন আছে। তো আমরা যদি এখানে ডাবল ক্লিক করি এবং এখান থেকে আমরা এখানে একটা ক্লিক করব, এবং এখান থেকে আমরা স্পেসিফিক স্টেপস দিয়ে দিব, এবং এখন আমরা এখান থেকে এটাকে কাস্টমাইজ করতে পারবো। তো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারবো খুব ইজিলি। তো আমরা এটাকে এতটুকু রাখতে পারি এবং এটাকে ওকে দিয়ে দিব, এবং এখন আমরা আবার সিলেকশন টুলে আসবো, এবং এখান থেকে দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ইফেক্ট আছে। তো ইফেক্টটা আমাদের ভাঙতে হবে। তো ভাঙার জন্য আমরা অবজেক্টে যাব, এক্সপ্যান্ড, এবং এখান থেকে ওকে দিব। তাহলে দেখতে পাচ্ছি একটা ইফেক্ট ভাঙছে, কিন্তু এইগুলা কিন্তু এখনও লাইন আকারে অর্থাৎ স্টক আকারে আছে। তো সেই ক্ষেত্রে এইগুলাকেও আমাদেরকে ভাঙতে হবে। তো তার জন্য আমরা অবজেক্টে যাব, এক্সপ্যান্ডে যাব এবং ওকে দিব। তাহলে এখন কিন্তু আমাদের এগুলো ভেঙে গিয়েছে এবং শেপে কনভার্ট হয়ে গিয়েছে।
তো এইটা হচ্ছে আমাদের ব্লেন্ড টুলের কাজ, এবং আমরা এটাকে একটু যদি ডিলিট করে দেই, তারপর আমাদের আরেকটা টুল আছে, সেটা হচ্ছে আমাদের আর্টবোর্ড টুল। আমরা কাজ করার শুরুতেই দেখেছিলাম যে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে একাধিক আর্টবোর্ড নিয়ে কাজ করতে পারি। তো আমরা এখন এইখান থেকে আর্টবোর্ড নিতে পারি। আমি যদি আর্টবোর্ডে একটু ক্লিক করি এবং এখান থেকে জাস্ট আমি ড্র্যাগ করলে এটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে, এটা আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের তাহলে আর্টবোর্ড টুল, এবং এইটা হচ্ছে হ্যান্ড টুল। তো আশা করি বুঝতে পারছেন আজকে যেই কয়েকটা টুলসের কাজ দেখিয়েছি। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাদের সিক্রেট গ্রুপে পোস্ট করবেন, ওইখান থেকে আমি আপনাদের সমস্যার সমাধান করে দিব। আর যেই টুলসগুলো বাকি আছে সেই টুলসগুলো অবশ্যই আমরা ডিজাইন করার সময় শিখব।